সবার জন্য কাজ, সবার জন্য সম্পদ। সমাজতন্ত্রের মূল ধারণাটা অনেকটাই এরকম। পুঁজিবাদের ঠিক উল্টো পিঠে এর অবস্থান। যেখানে পুঁজিবাদ ব্যক্তিগত মালিকানা আর মুনাফাকে গুরুত্ব দেয়, সেখানে সমাজতন্ত্র জোর দেয় সামাজিক বা রাষ্ট্রীয় মালিকানা এবং সাম্যের উপর। সমাজতন্ত্র বা সোশ্যালিজম হলো এমন একটি রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন যেখানে উৎপাদনের প্রধান উপকরণ যেমন কারখানা, খনি, জমি ব্যক্তিগত মালিকানায় না থেকে সমাজের বা রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে। এর মূল লক্ষ্য হলো সম্পদের সুষম বন্টন এবং শ্রেণী বৈষম্য কমানো। ভাবুন তো, একটা ক্লাসের সব শিক্ষার্থী মিলে একটা বাগান করলো। বাগানের পরিচর্যাও সবাই মিলে করলো। ফসল হলো, সেটাও সবার মধ্যে প্রয়োজন অনুযায়ী ভাগ করে দেওয়া হলো। এখানে বাগানটা কারো একার নয়, সবার। এটি সমাজতন্ত্রের মূল স্পিরিট। এখানে ব্যক্তিগত লাভের চেয়ে সমষ্টির কল্যাণকে বড় করে দেখা হয়। সমাজতন্ত্র কি চায় সবাই একদম সমান হয়ে যাক? এই ধারণাটা বেশ প্রচলিত, কিন্তু পুরোপুরি সঠিক নয়। সমাজতন্ত্র চায় সুযোগের সমতা এবং সম্পদের ন্যায্য বন্টন। কিন্তু এর মানে এই নয় যে একজন ডাক্তার আর একজন শ্রমিকের বেতন একই হবে। বরং এর মানে হলো দেশের সম্পদ ব্যবহার করে সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলো রাষ্ট্র নিশ্চিত করবে, যাতে একজন গরিবের সন্তানও ডাক্তার হওয়ার সুযোগ পায়। মূল লক্ষ্য হলো অর্থনৈতিক বৈষম্যকে কমিয়ে আনা, যাতে কেউ সম্পদের পাহাড়ে বসে থাকবে আর কেউ না খেয়ে মরবে, এই পরিস্থিতি তৈরি না হয়। সমাজতন্ত্রের সবচেয়ে র্যাডিক্যাল রূপ হলো সাম্যবাদ বা কমিউনিজম, যেখানে ব্যক্তিগত মালিকানার কোনো অস্তিত্বই থাকে না এবং রাষ্ট্র একসময় বিলুপ্ত হয়ে যাবে বলে কল্পনা করা হয়। সুইডেন বা নরওয়ের মতো দেশগুলোতে গণতান্ত্রিক সমাজতন্ত্র বা ডেমোক্রেটিক সোশ্যালিজম দেখা যায়। সেখানে পুঁজিবাদের বাজার ব্যবস্থাও আছে। আবার উচ্চ করের মাধ্যমে সবার জন্য সামাজিক নিরাপত্তাও নিশ্চিত করা হয়। সমাজতন্ত্র একটি মানবিক ব্যবস্থা যা মানুষের মৌলিক চাহিদা পূরণ করে এবং সমাজকে আরও স্থিতিশীল রাখে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।